আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এটা ছিল একটা আকুপাঞ্চারের থেরাপি মেশিন। এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন ব্যথার এটার ব্যথা যেখানে ব্যথা সেখানে ধরলে পরে ব্যথা সেরে যায়। আবার এটা মেদ ভুঁড়ি কমানোর জন্য এটা কাজে লাগে, বিভিন্ন ধরনের কাজে লাগে। এটা বেশ কয়েকটা আইটেম আছে এটার মধ্যে। তো অসিফের আব্বুর হঠাৎ করে পিঠে ব্যথা শুরু হয়েছে, তো এটা অসিফের দাদা কিনছিল বেশ কয়েকদিন আগে। এটা ঘরে উঠানো ছিল, বের করা হয় নাই। তো আজকে সেটার কথা মনে পড়লো, তো উনি ব্যবহার করলো। আর অসিফের আব্বু এরপরে কাজে যাইতে চাইছিল, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কাজে যাইতে বেশ দেরি হয়ে যায়। তো উনি রেনকোট পরে রেডি হয়ে নিতেছে কাজে যাওয়ার জন্য। পুরুষ মানুষ, কাজ তো করতেই হবে। বাড়ি বসে থাকলে তো আর ভাত আসবে না। কাজ ছাড়া তাদের জীবনের কি আছে? পুরুষ মানুষ যার কাঁধে সবার দায়িত্ব, নিজের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সকল কিছুর ভার এক পুরুষ মানুষের কাঁধে। তো তাদের তো কাজ করতেই হবে। তো বাইরে ঝড় বৃষ্টি তুফান যাই হোক, কাজে যেতেই হবে। তো সেপেরা রেডি হয়ে নিতেছে কাজে যাওয়ার জন্য। দেখেন পুরুষ মানুষ কাকে বলে। নিজে খাক না খাক, গরুকে খাওয়াতেই হবে। এত বৃষ্টির মধ্যেও ঘাস কেটে বাড়ি নিয়ে যেতেছে। আর এরপরে আমরা বৃষ্টি থামছে, পর আমরা চলে গেছিলাম অসিফের আব্বুর নানু বাড়ি। সেখানে অসিফের যাইতে খুব ভালো লাগে। আর বাড়ির সবাই আদর করে, সবাই অনেক ভালো। এর জন্যে মন চায় বারে বারে সেখানেই যায়। আসলে মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই বারবার যাইতে চায়। অসিফের আব্বুর নানু বাড়ির সবাই আসলে অনেক ভালো, তারা আমাদের অনেক আদর করে। আর বিশেষ করে অসিফ সেখানে যাওয়ার জন্য পাগল, কারণ অসিফের সমবয়সী ওইখানে আরও কয়েকজন আছে, তাদের সাথে সে খেলতে পারে, মিশতে পারে। ওর এটা খুব ভালো লাগে। এর জন্যই অসিফ ওই জায়গার নাম শুনলে ওইরা চলে, মানে পড়ালেখা বাদ দিয়ে আগে চলো বেড়াই আসি। ও মানে সব কিছু বাদ দিয়ে আগে বেড়াইতে যাবে, এটাই ওর ইচ্ছা। অপরদিকে এগুলা ছিল অসিফের জন্য একটা খেলা। অসিফের আব্বু অসিফকে শিখাইছে। তো অসিফ আবার অসিফের ফুপিকে শিখাইতেছে যে দেখো ফুপি এইভাবে খেলতে হয়। তো ফুপি পারে না, ও দেখাই দিতেছে দেখো এইভাবে করো প্রথমে, এরপরে এরভাবে, এরপরে এইভাবে। ওই দেখেন অসিফও শিখছে, অসিফের আব্বু শিখাইছে। এগুলো ছিল ব্রেনের খেলা। তো অসিফ আব্বুর কাছ থেকে বেশ কিছু কয়েকটা খেলা শিখছে। আর এদের বাচ্চারাও বেশ আনন্দে থাকে। এটা ছিল তার পরের দিন। আমরা চলে গেছিলাম কালীগঙ্গা নদীতে। কালীগঙ্গা নদীর পানি বেশ অনেক বাড়তি। বর্ষাকাল, নদীর পানি বাড়তি, এটাই স্বাভাবিক। তো দেখতে বেশ ভালো লাগছিল, কারণ কানায় কানায় ভরা ছিল নদীটি। এটা ছিল সন্ধ্যাবেলার চাঁদ। তো চাঁদটা বেশ বড় দেখাচ্ছিল। আমি অসিফের আব্বু তিনজন গেছিলাম ঘুরতে। অসিফ বললো যে চলো একটু কোথাও যাই, ছোটো ফুচকা খাবে, এর জন্য। তো আমরা ছোটো ফুচকা খাওয়ার জন্য চলে যাই। আমি খাই না, তবে অসিফের ছোটো ফুচকা বেশ পছন্দ। অসিফ বড় ফুচকা খায় না, ছোটো ফুচকাই খায়। আর আজকে পরিবেশটা বেশ সুন্দর ছিল, বাতাস ছিল, তার মধ্যে চাঁদ, নদীর পানি, নৌকা, সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ ছিল। আর সন্ধ্যাবেলা পাখি সবার যার যার ঘরে যাচ্ছে, মানুষ যার যার গন্তব্যে চলে যাচ্ছে, মানে চারপাশে লাইট জ্বলে উঠছে, দেখতে অসাধারণ। নৌকা গেলেই একটু পর পর ঢেউ চলে আসতেছে নদীতে। আর চাঁদটা বেশ ভালোই লাগছে আমার কাছে। আর এ পাশে ছিল, এটা ছিল একটা পিকনিকের নৌকা। ওরা পিকনিকে গেছিল, ওদের নৌকায় বেশ লাইটিং করছে। অনেক দূর থেকে দেখা যাচ্ছে ওদের লাইটিংগুলো, একদম চাকচিক্য। এরপরে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, ওই ডাল দিয়ে বড়া বানিয়ে গরম গরম ভাত খাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।